আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ত্রিকোণমিতিক অনুপাতের শেষ লেকচার। এই লেকচারে আমরা 9.2 এর ম্যাথ 21 থেকে 32 পর্যন্ত শেষ করব। এ ও বি সূক্ষ্মকোণ এবং cot a প্লাস বি ইকুয়াল টু 1, cot a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। পারবা না? সিমিলার ম্যাথ, একটু আগে যে ম্যাথটা করে আসছে এটাও সিমিলার ম্যাথ। কি করতে হবে? দুইটা সমীকরণ বানাইতে হবে। এ প্লাস বির একটা সমীকরণ আসবে, এই দেখো এখানে কি আছে, cot a প্লাস বি ইকুয়াল টু 1, cot a মাইনাস বি ইকুয়াল টু √3। তো তুমি যদি 1কে cot দ্বারা রিপ্লেস করতে পারো, দুই সাথে cot কাটা, তাহলে a প্লাস বির মান পাবা। সেমভাবে √3কে যদি তুমি cot এ রিপ্লেস করতে পারো, তাহলে cot কাটা দুই সাইড থেকে a মাইনাস বির মান পাবা। তারপর দুইটাকে যোগ বিয়োগ করলে তো বির মান চলে আসে। সেম কাজ করা হয়েছে, দেখো cot a প্লাস বি ইকুয়াল টু কত 1, তো 1-এর পরিবর্তে cot কত ডিগ্রির মান 1, cot 45 ডিগ্রির মান 1, তো 1-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, cot 45 ডিগ্রি। তো দুই সাইডে cot কাটা, a প্লাস বি ইকুয়াল টু কত 45, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরছি। 2 নম্বর ইকুয়েশন নিয়ে আসছি, আবার cot a মাইনাস বি ইকুয়াল টু কত √3। তো cot কত ডিগ্রির মান √3 হয়, cot 30 ডিগ্রির মান √3 হয়। তো √3-র পরিবর্তে আমরা কি লিখতে পারি, cot 30। তো cot আর cot কাটা, a মাইনাস বি ইকুয়াল টু কত 30 ডিগ্রি। তো দুইটা ইকুয়েশন পাইছি, একটা হচ্ছে a প্লাস বি, একটা a মাইনাস বি। এখন তুমি জানো এরকম থাকলে যোগ বিয়োগ করলে a আর b এর মান চলে আসে। তো সমীকরণ 1 আর সমীকরণ 2কে যোগ করছি, যোগ করে a এর মান আসবে একবার, বিয়োগ করলে b এর মান আসবে একবার। তাহলে a এর মান কত, b এর মান কত, এই যে চলে আসছে দেখো 37.5 আর কত 7.5, মানে হাফ। এখন আসো 22 নাম্বার ম্যাথটা দেখি কি বলছে। দেখাও যে cos 3a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। তো আমার তো এর ভ্যালু দেয়াই আছে, তো এর ভ্যালু একবার এখানে বসাও, এখানে বসে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু বের করো, cos 3 এর ভ্যালু বের করো, এর ভ্যালু একবার এখানে বসাও, রাইট হ্যান্ড সাইডের ভ্যালু বের করো। এই দুইটা যদি সমান হয় তাহলে তো দেখানো হলো যে এই দুইটা কি সমান। সেম কাজ, এই যে এর ভ্যালু কত 30 ডিগ্রি, তো cos 3a মানে 3 ইন্টু 30 কত cos 90, cos 90-র মান কত 0। আবার ডান পক্ষে কি আছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। তো cos এর মান তো দেয়া আছে 30, তো cos 30 বসাও, এর জায়গায় 30 বসাও, তাহলে cos 30 cos 30 cos 30-র মান কত √3/2। এই যে √3/2 বসাই দিছি, ক্যালকুলেশন করে দেখো 0 আসছে, তার মানে এটা কি সমান, এটা ইকুয়াল টু এটা দেখানো হলো। এই ধরনের ম্যাথ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই যে 23 আর 24 নাম্বারটা, 23-24 নাম্বারের ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু আসবে। তো এই ম্যাথ করার আগে আমরা কি একটা সূত্র জানি, একটা সূত্র কি তোমরা মুখস্থ করে আসছো, যে আমরা সাইনকে কস দ্বারা রিপ্লেস করতে পারি যদি সাইন স্কোয়ার থেটা থাকে প্লাস কজ স্কোয়ার থেটা থাকে। এইটাকে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা থাকলে 1, তাই না? তো দেখো তো এই সূত্র থেকে দুইটা জিনিস লেখা যায়, সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু কী হবে 1 মাইনাস কজ স্কোয়ার থেটা, তাই না? জাস্ট এই কজ এই সাইডে আসছে আর কিছুই না। সিমিলারলি আমি যদি কজ থেটার মান বের করতে চাই, তাহলে কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু কী হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। খুবই সহজ। দেখো যদি সাইন বা কজের উপরে স্কোয়ার থাকে, ভাই ভালো করে শোনো, সাইন বা কজের উপর স্কোয়ার থাকে, তুমি সহজেই ওই সাইনকে কজে রিপ্লেস করতে পারো, অথবা কজকে চাইলেই সাইনে রিপ্লেস করতে পারো। কেন? কারণ হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু কত 1। তার মানে আমার সমাধানের মধ্যে যদি সাইন স্কোয়ার থাকে বা কজ স্কোয়ার থাকে, আমরা ওই সাইন স্কোয়ার বা কজ স্কোয়ারকে খুব সহজেই অন্য কিছুতে রিপ্লেস করতে পারি। সাইনকে কজে রিপ্লেস করতে পারি, এই যে এরকম সাইনকে কজে রিপ্লেস করতে পারি, কজকে সাইনে রিপ্লেস করতে পারি। কখন করতে পারবো, যখন হচ্ছে আমার স্কোয়ার থাকবে, এরকম স্কোয়ার থাকবে তখন। তো বোঝা গিয়েছে? তো আসো এই ম্যাথগুলো শুরু করি। কি বলছে দেখো, প্রথমটা সমাধান করতে বলছে 23 নাম্বার। তো সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল টু 1 হলে এক সমাধান করো, মানে হচ্ছে থেটার মান বের করো। 1 হলে থেটার মান বের করতে বলছে, ঠিক আছে সমাধান করো, কিন্তু একটা কন্ডিশন দেওয়া রয়েছে, এই থেটাটা কত হইতে হবে, 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট অথবা
সমান, 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, অথবা 0 সমান 90 এর সমান। বোঝা গিয়েছে? তো আসো কি করা যায়, কি করা যায়? তো কি করব, আমরা যদি দুই সাইডে স্কোয়ার করে দিই, বর্গ করে দিই, কি হয় দেখো তো, সাইন থেটা প্লাস কস থেটা হোল স্কোয়ার আর 1 স্কোয়ার। তো এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলা যায়? সেম কাজটাই করছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলছে। তাইলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেললে সাইন স্কোয়ার থেটা প্লাস 2 সাইন থেটা কস থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু কত? 1। এখন দেখো এই সাইন থেটা আর কস থেটাকে একসাথে লিখছি, এই সাইন থেটা প্লাস কস থেটাকে একসাথে লিখছি, আর 2 সাইন থেটা কস থেটাকে আলাদা লিখছি, আর ইকুয়াল টু 1। সাইন স্কোয়ার থেটা আর কস স্কোয়ার থেটার মান কত? 1, আমরা জানি, মুখস্থ করছি। তো এই জিনিসটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই জিনিসটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1, তো 1 লিখছি। আর এটা আছে 2 সাইন থেটা কস থেটা ইকুয়াল টু 1। তো দেখো তো 1 প্লাস 1 যদি ওই সাইডে যায় কি হবে? -1। তো -1 আর +1 করলে কি হয়? কাটা। -1 আর +1 করলে কি হবে? 0। 0 না, এই যে 0 হয়েছে। আর কি থাকে তাহলে? তাহলে কি থাকে? 2 সাইন থেটা কস থেটা ইকুয়াল টু 0 থাকে। তো 2 এই সাইডে গুণ আছে, ওই সাইডে গেলে এই সাইডে আসলে কি হবে? ভাগ হবে না। তো গুণ থাকলে 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে কত হয়? 0ই হয়। তাহলে এই তারপরেও কি হবে? 0। তাহলে কি থাকে? সাইন থেটা ইন্টু কস থেটা ইকুয়াল টু কি? 0। এখন তুমি কি জানো দুইটি রাশির গুণফল যদি 0 হয়, দুইটি রাশির গুণফল যদি 0 হয়, তাহলে তাদের আলাদা আলাদাভাবে তাদেরকে 0 লেখা যায়, এটা মনে রাখবা। দুইটি রাশির গুণফল যদি 0 হয়, রাশি দুটির অন্তত যে কোনো একটির মান কী হবে? 0 হবে। যে কোনো একটির মান 0 হইতেই হবে, নাহলে এইটা কোনো দিন হবেই না, তাই না? এইটা কোন দিন কী হবে না? হবেই না। তাহলে দেখো তাহলে একবার সাইন থেটা ইকুয়াল টু 0, তো সাইন থেটা ইকুয়াল টু কত হবে? 0। তো সাইন কত ডিগ্রির মান? 0। সাইন 0 ডিগ্রির মানেই 0। তো 0-এর পরিবর্তে কী লিখছি? সাইন 0। তো সাইন কাটা থেটা ইকুয়াল টু কত আসছে? 0। আবার কস থেটা ইকুয়াল টু কত হবে? 0। তো কস থেটা ইকুয়াল টু 0 হলে কত ডিগ্রি, কস কত ডিগ্রির মান? 0। কস 90 ডিগ্রির মান 0। তো 0-এর পরিবর্তে কস 90 বসাইছি, দুই সাইড থেকে কস বাদ, তাহলে থেটা ইকুয়াল টু কত? 90। তার মানে আমার এইটার সমাধান কি আসবে? থেটার মান কয়টা আসছে? 2টা। কি কি? একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা 90 ডিগ্রি। সমাধান 23 নাম্বার, 23 নাম্বার শেষ। এখন 24 নাম্বারটা দেখো। 24 নাম্বারে কি বলছে? এখন হচ্ছে স্কোয়ার আছে, কস স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু 2 - 5 কস থেটা। এখন এই সমীকরণের একটা প্রবলেম হচ্ছে, এখানে সাইনও আছে, কজও আছে। তো আমাদেরকে সব কিছুকে এক সমীকরণ সমাধান তখনই করা যাবে, মনে রাখবা, যদি সমীকরণটা সব সাইনের সমীকরণ হয়, অথবা সমীকরণটার মধ্যে সব কস থাকতে হবে। যা থাকবে একটাই থাকবে, হয় সব কস থাকবে অথবা সব সাইন থাকবে, সাইন কস এরকম মিক্স থাকবে না। তো আমাদের এইটা সমাধান করার জন্য আগে আমাদের এটাকে একটু প্যাটার্নে সাজানো লাগবে, মানে সব কিছুকে একই জাতীয় জিনিসে নিয়ে আসা লাগবে, তাহলে সমাধান করতে পারবো। তো এখানে দেখো কজের সাথে স্কোয়ার আছে, আবার সাইনের সাথেও স্কোয়ার আছে। তো আমরা জানি না কজ বা সাইনের সাথে স্কোয়ার থাকলে সেটাকে রিপ্লেস করে অন্য আরেকটা জিনিসে নেওয়া যায়, কজকে সাইনে নেওয়া যায়। সূত্র কি? কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। সেম কাজটা এখানে করছি। এখানে আমরা সাইনকে ভাঙছি, সব কিছুতে হচ্ছে কজে বানানো লাগছে। আমি চাইলে এই কজকেও সাইনে বানাইতে পারতাম, কোনো সমস্যা নেই। তো সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু কত জানি? 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। তো এই সাইন স্কোয়ার থেটার পরিবর্তে আমরা কি লিখে দিছি? এই সাইন স্কোয়ার থেটার পরিবর্তে আমরা লিখে দিছি 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। একটু আগে এই ম্যাথ করার আগে শুরুতে আমরা আলোচনা করছিলাম। তো এইটা যখন বসিয়ে দিছি, দেখো তো সব কিছু আমার কজ আছে না, এই সমীকরণের মধ্যে আর কোনো সাইন আছে? সব সেম প্যাটার্ন রাশি, সেম জাতীয় রাশি। তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুই করতে পারবো এখন। তো এটা যখন বসাই দিছি, তারপর এখানে একটা মাইনাস ছিল, মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে -1 মাইনাসে প্লাস কজ স্কোয়ার থেটা। আর এই সাইডে যা যা ছিল সব কিছু সমান চিহ্নের এই সাইডে নিয়ে আসছি। এখানে ছিল +2, সমান চিহ্নের এই সাইডে আসলে কত হবে? -2 -5 কস থেটা ছিল, তো সমান চিহ্নের এই সাইডে আসলে কি হবে? +5 কস থেটা ইকুয়াল টু 0। এখানে কোনো কিছু নাই মানে কি? 0। তো দেখো
এখানে কয়টা সাইন স্কোয়ার থেটা আছে? কজ স্কোয়ার থেটা আছে। কজ স্কোয়ার থেটা একটা, দুইটা কজ স্কোয়ার থেটা আছে। তাহলে কত হবে? এই দুইটাকে যোগ করলে 2 কজ স্কোয়ার থেটা। আর কে আছে? 5 কস থেটা। 5 এটা গেছে 5 কস থেটা। তো 5 কস থেটাকে এখানে লিখছি। আর -2 আর -1কে যোগ করলে কত হবে? -3। তার মানে 2 কজ স্কোয়ার থেটা প্লাস 5 কস থেটা -3 ইকুয়াল টু কত? 0। এখন আমাদের নর্মাল মিডল টার্ম করতে হবে। নর্মাল মিডল টার্ম দেখো, মিডল টার্ম এই এক্স স্কোয়ার বা স্কোয়ারের সহগের সাথে যেটা থাকে সেটাই ধ্রুবকের সাথে গুণ করতে হয়। তাহলে 3 আর 2 গুণ করলে কত হয়? 6। আর মাঝে আছে 5। তাহলে এমন কিছু করতে হবে যেন যোগ করলে 5 হয় আর গুণ করলে 6 হয়। তাহলে কত? 6 আর -1। 6 আর -1 যোগ করলে কত হবে? 5। আর গুণ করলে কত হবে? 6। এই যে 6 হয়েছে। তাহলে এই 5 cos থেটাকে ভেঙে আমরা কি লিখতে পারি? 6 cos থেটা মাইনাস cos থেটা, তাই না? 6 cos থেটা মাইনাস cos থেটা, জাস্ট নর্মাল মিডল টার্ম। আশা করি তোমরা মিডল টার্ম পারো। না পারলে মিডল টার্মটা ভালোভাবে শিখতে হবে কিন্তু, নাহলে এই সমীকরণ সলভ করা তোমার জন্য কষ্ট হয়ে যাবে। তো জাস্ট কমন নিছি এখান থেকে। এখানে কি আছে? 2 cos স্কোয়ার থেটা আর 6 cos থেটা। 2 cos স্কোয়ার থেটা আর 6 cos থেটা, তাই না? 2 cos স্কোয়ার থেটা আর 6 cos থেটা। তো এখান থেকে কি কমন যায়? একটা cos থেটা কমন যায়, আর 6 আর 2 থেকে 2 কমন যায়। তো 2 cos থেটা কমন নিছি। কমন নিলে কি থাকে? cos থেটা প্লাস 3। এখান থেকে -1 কমন যায়। এই যে -1 কমন নিছি। -1 কমন নিলে কি হবে? cos থেটা প্লাস 3। দুইটা আবার এই সম্পূর্ণ পুরো জিনিস থেকে cos থেটা প্লাস 3 কমন নিছি। নিলে কি হবে? 2 cos থেটা -1। এখানে থাকে 2 cos থেটা, এখানে আছে -1। তো একসাথে হয়ে গেছে। সেম আবার তারপরে দুইটা রাশি গুণফল যদি 0 হয় তাদেরকে আলাদা আলাদাভাবে 0 লেখা হয়, 0 লেখা যায়। কারণ কি? কারণ যে কোনো একটার মান 0 হইতেই হবে। তাহলে এইটা একবার 0, এইটা একবার 0। তাহলে 2 cos থেটা -1 ইকুয়াল টু 0 হলে এই -1 এই সাইডে আসছে, এই সাইডে আসলে কী হবে? +1। তো আবার 2 এখানে গুণ আছে, 2 গুণ থাকলে এই সাইডে আসলে কী হবে? ভাগ। তাহলে হাফ। এখন cos কত ডিগ্রির মান হাফ হয়? cos 60 ডিগ্রির মান। তো হাফের পরিবর্তে আমরা কী লিখছি? cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি। তো দুই সাইড থেকে cos আর cos কাটা, থেটা ইকুয়াল টু কত হবে? 60 ডিগ্রি। একটার মান আসছে। তো আবার দেখো, এটা তো এটার মান বের করলাম। এখন এটা এখানে যখন এটাকে নিয়ে আসছি, cos থেটা প্লাস 3 ইকুয়াল টু 0। 3 এই সাইডে গেলে কত হবে? -3। মনে রাখবা, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কখনো -1-এর থেকে বড় হয় না বা ছোট, -1-এর থেকে ছোট হয় না। -1-এর থেকে কোনো দিনও কোনো কিছুর মান ছোট হবে না ত্রিকোণমিতিক অনুপাতের মান। তার মানে এটা বাদ, এটা ক্যালকুলেশন করা যাবে না। তার মানে এটা গ্রহণযোগ্য নয়। তার মানে নির্ণয় সমীকরণ আমার কত? নির্ণয় সমাধান কত? থেটা ইকুয়াল টু 60 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা। আসো নেক্সট ম্যাথে যাই। তো আগের ম্যাথ যদি পারো, এই ম্যাথ তোমার কাছে কোনো কিছুই না। দেখো কি বলছে? 2 sin থেটা প্লাস 3 cos থেটা -3 ইকুয়াল টু 0 হলে থেটার ইকুয়াল 0 হলে থেটার মান নির্ণয় করতে বলছে। সমাধান করো। সমাধান করো মানে কি? কোণের মান নির্ণয় করো। কোণ কত এখানে? থেটা। তাহলে থেটার মান নির্ণয় করতে বলছে, যেখানে থেটা কি বলা আছে? সূক্ষ্মকোণ। থেটা 90 ডিগ্রি থেকে ছোট নিতে হবে। তো আসো শুরু করা যাক। তুমি এখানে দেখেই বুঝতেছো, এখানে সাইন আছে, কজ আছে। তো এরকম সাইনও থাকলে কজও থাকলে সমীকরণ সলভ করা যাবে না। সমীকরণ সলভ করতে হলে সব কিছুকে একই জাতীয় রাশিতে নিতে হবে। তো কোনটাকে চেঞ্জ করা যায়? যেটার উপর স্কোয়ার আছে, মনে রাখবা, যেটার উপর স্কোয়ার আছে সেটাকে চেঞ্জ করা যায়। তো সাইন স্কোয়ার থেটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কজ স্কোয়ার থেটা, সেটাই হয়তো লিখছি। এই দেখো, সাইন স্কোয়ার থেটার পরিবর্তে আমরা কি লিখছি? 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। তারপর 2 গুণ, তাহলে 2 গুণ করলে 2 আর 2 সাইন স্কোয়ার থেটা। আর এই সাইডে যা ছিল হুবহু বসে গেছে, 3 cos থেটা -3 ইকুয়াল টু 0। এখন দেখো সব কিছুর মধ্যে একটা জিনিস আছে, সেটা কি? cos, শুধুমাত্র cos আছে। তো এই -2 cos স্কোয়ার থেটাকে আগে লিখছি, স্কোয়ার যেটা সেটাকে আগে লিখছি সাজায় লেখার জন্য। তো দেখো এখন এই জিনিসটাকে সাজায় লিখলে কি হবে? স্কোয়ারটাকে যদি আগে লিখি, -2 cos স্কোয়ার থেটা প্লাস 3 cos থেটা -1, তাই না? এই -3 আর +2 যোগ করলে কত থাকে? -1। তো এটা ইকুয়াল টু -1। এখন আমাদেরকে সমাধান সহজ করার জন্য উভয় সাইডে -1 দিয়ে গুণ করছি। -1 দিয়ে গুণ করলে কী হবে? এইটার সামনে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। সেম কাজই হয়েছে। তাহলে দেখো কি থাকে? শুধু
কি থাকে 2 cos স্কোয়ার থেটা মাইনাস 3 cos থেটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখন জাস্ট নর্মালি মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করার জন্য কী হবে, এই স্কোয়ারের সাথে যে সহগ থাকে আর এই কনস্ট্যান্টের সাথে এই দুইটা গুণ করতে হয় ফার্স্টে। 2 একে কত 2, তাহলে এই মাঝেরটাকে আমাকে গুণ করে 2 বানাইতে হবে আর যোগ করে -3 বানাইতে হবে। তাহলে -2 আর -1 গুণ করলে কত হয় 2, আর -2 আর -1 যোগ করলে -3। সেম কাজই করছি, এই -3 cos থেটাকে ভেঙে কি লিখছি -2 cos থেটা মাইনাস cos থেটা। তো এখন এই দুইটা থেকে কি কমন যায়, 2 cos থেটা কমন যায়, 2 cos থেটা কমন নিয়েছি, তাহলে cos থেটা -1, আর এখান থেকে কি কমন যায় -1, তো -1 কমন নিলে কী হবে cos থেটা -1 ইকুয়াল টু 0। আবার এই পুরাটা থেকে কি কমন যায় cos থেটা -1 কমন যায়, cos থেটা -1 কমন নিছি, তাহলে 2 cos থেটা -1 ইকুয়াল টু 0। তো এরকম যদি হয় এটা একবার 0 হবে, হয় এটা একবার 0 হবে। এটা যদি 0 হয় তাহলে cos থেটা -1 ইকুয়াল টু 0, -1 এই সাইডে গেলে কী হবে +1, সমান চিহ্নের এই সাইডে গেলে +1। তো cos কত ডিগ্রির মান +1, cos 0 ডিগ্রির মান, তো 1 এর পরিবর্তে cos 0 লিখছি, মানে থেটা ইকুয়াল টু কত 0। যেটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না, কারণ আমাকে নিতে হবে বলছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কত 0 থেকে বড় এবং 90 থেকে ছোট, তো এটা গ্রহণযোগ্য না, এটা বাদ। তো আমার তো আরেকটা জিনিস আছে, তাহলে 2 cos থেটা -1 ইকুয়াল টু 0, 1 এই সাইডে গেলে কী হবে +1, 2 এই সাইডে গেলে কী হবে ভাগ, এই সাইডে গুণ আছে 2, এই সাইডে গেলে কী হবে সমান চিহ্নের ভাগ হবে, তাহলে 1/2। cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান, তো হাফের পরিবর্তে আমরা কী লিখছি 60 ডিগ্রি, তো cos কাটা থেটার মান কত 60 ডিগ্রি। এখন 26 নাম্বার আসো, 26 নাম্বারে কী বলছে tan স্কোয়ার থেটা -1 প্লাস √3 tan থেটা প্লাস √3 ইকুয়াল টু 0। তো এই জিনিসটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে কি করতে হবে বলি, এখানে হচ্ছে আমাকে এই জিনিসটা গুণ করতে হবে। দেখো কি সমাধান করছে, এই জিনিসটা জাস্ট গুণ করতে হবে। দেখো tan থেটা এখানে গুণ করে দাও, গুণ করে দিলে কি হবে -tan থেটা, এই প্লাসে মাইনাসে -√3 tan থেটা প্লাস √3। তো দেখো তো প্রথম দুইটা থেকে কি কমন নেওয়া যায়, tan থেটা কমন নিচ্ছি, তাহলে স্কোয়ার ছিল এখানে, শুধু tan থেটা থাকে, এখানে tan থেটা থাকলে কি এই tan থেটার কমন চলে আসছে, তাহলে কি থাকবে শুধু -1 থাকবে, তো tan থেটা -1। এই দুইটা থেকে এমনভাবে কমন নিতে হবে যেন tan থেটা -1 আরেকটা আসে। তো কি কমন নেওয়া যায় -√3 কমন নিছি, তাহলে tan থেটা -1। তো এই পুরা সমীকরণ থেকে আবার কি কমন যায় tan থেটা -1 কমন নিছি, তাহলে কি থাকে tan থেটা -1 কমন লিখে এখানে আসছিল হচ্ছে tan থেটা, তো tan থেটা আসছে এখানে ছিল -3√3, তাহলে -√3 আসছে, তো এটা ইকুয়াল টু 0। তো এরকম গুণ আকারে দুইটা রাশির যোগফল যদি 0 হয়, মানে দুইটার একটা রাশির যদি 0 থাকে মান, তাহলে এটাকে আলাদাভাবে 0 লেখা যায়। তো হয় এটা ইকুয়াল টু 0 অথবা কি এটা ইকুয়াল টু 0। তো tan থেটা -1 ইকুয়াল টু একবার 0 লিখছি, তাহলে tan থেটা ইকুয়াল টু কত হবে 1। তো tan কত ডিগ্রির মান 1, 45, তার মানে থেটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আবার tan থেটা -√3 ইকুয়াল টু কত 0, -√3 সাইডে গেলে কী হবে +√3, তাহলে tan থেটা ইকুয়াল টু কত √3। tan কত ডিগ্রির মান √3 বলো তো, tan 60 ডিগ্রির মান, তাহলে √3 পরিবর্তে আমরা কী লিখবো tan 60, tan কাটা, তাহলে থেটার মান কত থাকে 60 ডিগ্রি, তার মানে থেটার মান 45 এবং 60, 45 এবং 60, 45 এবং 60, এই যে 45 এবং। তাহলে আসো আমরা নেক্সট ম্যাথে যাই, 27 নাম্বার। আচ্ছা 27 নাম্বার তো খুব সহজ, মান নির্ণয় করতে বলছে, এটা তো একদম বেসিক ম্যাথ। দেখো 3 cot স্কোয়ার 60 প্লাস 1/4 sec স্কোয়ার কোসেক স্কোয়ার হবে, এখানে কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কোয়ার 45 মাইনাস কজ স্কোয়ার 60। তো আমরা কি এদের মানগুলো জানি, না জানা থাকলে এখানে একটা নোটের মধ্যে দেওয়া আছে। cot 60 মান হচ্ছে 1/√3, কোসেক 30 মান হচ্ছে 2, সাইন 45 এর মান হচ্ছে 1/√2, কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তো মান সব এখানে বসায় দিলে মান চলে আসবে, খুবই সহজ ম্যাথ। দেখো প্রত্যেকটার মান বসায় দিছে, মান চলে আসছে। একবার এই ম্যাথটা হচ্ছে একবার নিজেরা প্র্যাকটিস করো, তারপর হচ্ছে সমাধানের সাথে মিলাও। আসো নেক্সট ম্যাথে যাই। এখন হচ্ছে আমাদেরকে সিকিউ করতে হবে একটা 28 নাম্বার। তো 28 নাম্বার কি বলছে, ABC একটা ত্রিভুজ যার বি হচ্ছে 90 ডিগ্রি, এবি হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12 ডিগ্রি। তাইলে
ক নাম্বার বলছে এসির মান বের কর। তো দেখো তো আমরা হচ্ছে শুরুতে উদ্দীপক অনুসারে চিত্রটা ফার্স্টে আঁকবো। তো উদ্দীপক অনুসারে যদি চিত্র আঁকি কীরকম চিত্র হবে, এবিসি একটা ত্রিভুজ, এই যে এবিসি একটা ত্রিভুজ, কোন কোনটা 90 ডিগ্রি, বি কোনটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমার বি, এই যে বি 90 ডিগ্রি। এ বির মান কত, এটা যদি বি হয় এটা অবশ্যই এ আর এটা সি। এ বির মান কত 5, এই যে এ বির মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। বিসির মান কত, বিসির মান হচ্ছে 12, এই যে বি আর সির মান কত 12 বিসি। তাহলে আমার লম্ব আর হচ্ছে ভূমি, আচ্ছা এটা পরে লম্ব আর হচ্ছে এই বাহুর মান দেয়া আছে, এই বাহুর মান দেয়া আছে, তাই না? তো এই বাহু আর এই বাহু এটার মধ্যে যে কোনো একটা লম্ব যে কোনো একটা ভূমি হবে, তাই না? তাহলে আর এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে এটা ভূমি এটা লম্ব, তাহলে ভূমি আর লম্বের মান দেয়া আছে, অতিভুজের মান বের করতে বলছে, এসির মান বের করতে বলছে। পিথাগোরাসের সূত্র যদি তোমরা জানো, পিথাগোরাসের সূত্র কি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই দেখো দেয়া আছে কি, যা যা দেয়া আছে সব কিছুকে লিখছি। তো এইটাকে হচ্ছে থেটা কোণ ধরছি, তো থেটা কোণ ধরলে এসি আমার কি হয়, অতিভুজ হয়। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কত হবে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি আর লম্বের মান বসাই দিছি, 12 স্কোয়ার আর 5 স্কোয়ার করলে কত হয়, 144 আর 25। রুট ওভার অফ 144 আর 25 করলে 169, 169কে রুট করলে কত হয় 13 সেন্টিমিটার। তার মানে আমার এই অতিভুজের মান কত 13 সেন্টিমিটার। খুবই সহজ ম্যাথ। পরের ম্যাথ দেখো কি বলছে, কোণ সি ইকুয়াল টু থেটা হলে, এই যে কোণ সিকে আমরা থেটা ধরছি আগে, থেটা হলে সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল এর মান বের করো। পারবা না? এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান দেয়া আছে। সাইন থেটা কোন কোন বাহুর অনুপাত, লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে 5/13। কস কোন কোন বাহুর অনুপাত, ভূমি বাই অতিভুজ, মানে হচ্ছে 12/13। তো সাইন থেটা কস থেটার মান জানি, এই দুটো যোগ করলে এটার মান চলে আসবে, খুবই সহজ। এই যে সাইন থেটা ইকুয়াল টু কত, এ বি বাই এসি, মানে হচ্ছে ভূমি লম্ব বাই অতিভুজ, 5/13 সরি, আর ভূমি বাই অতিভুজ 12/13 যোগ করছে, মান নির্ণয় করছে। খুবই সহজ ম্যাথ। গ নম্বর আসো, গ নম্বর কি বলছে, উদ্দীপকের আলোকে দেখাও যে এইটা ইকুয়াল টু এক্স সাইডলে এই জিনিসটা এই যে এই জিনিসটা সমান হচ্ছে এই জিনিসটা, প্রমাণ করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে কোনটা, কোন কি এখন থেটা, কোন কি এখন আমার থেটা না, সেক স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ, মানে কি আমার কোন এখন কত, কোন হচ্ছে এ, মানে আমার কোন এখন এখানে নাই, কোন এখন আছে কোথায়, এইখানে। আমি সূক্ষ্মকোণ এই ত্রিভুজের মধ্যে সূক্ষ্মকোণ বিবেচনা করতেছি এখন কোনটাকে, এইটাকে এখন কোন বিবেচনা করতেছি এ। তো এই কোণের বিবেচনার এই কোণের সাপেক্ষে হচ্ছে আমার এই সেকে কোসেকের মান বের করতে হবে। তো আসো আমরা তো একটা জিনিস একদম ত্রিকোণমিতির বেসিকে আমরা পড়ছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোন কোন ত্রিকোণমিতিক অনুপাত হয়, সেক কোন কোন বাহুর অনুপাত, কোসেক কোন কোন বাহুর অনুপাত, কট কোন কোন বাহুর অনুপাত, এগুলো আমরা একদম শুরুতে আলোচনা করে আসছি। যদি তোমরা না জানো তাহলে আমার ত্রিকোণমিতিক একদম ফার্স্ট লেকচারগুলো দেখে আসো, ওইখানে আমরা কোন বাহুর অনুপাত কোন বাহু হবে সেটা আমরা আলোচনা করে আসছি। তো সেকে কোন কোন বাহুর অনুপাত বলো তো, সেক এ কোন কোন বাহুর অনুপাত, সেক এ হচ্ছে আমার সেক, আচ্ছা আগে বলো যে সেক কার বিপরীত রাশি, কজের বিপরীত রাশি। কস কোন কোন বাহুর অনুপাত বলো, কস কোন কোন বাহুর অনুপাত, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক এ সমান সমান হবে হচ্ছে সেক এ সমান সমান হবে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এখন এই কোণের সাপেক্ষে, এই কোণকে ভুলে যাও, এটা এখন আর কোণ নেই, এই কোণের সাপেক্ষে এটা এখন আর কোণ নেই, এটা বাদ। আমার কোণ এখন কোথায়, কোণ হচ্ছে এ, তাহলে এ কোণের সাপেক্ষে বলো আমার অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এসি, মানে কত 13, অতিভুজ বাই ভূমি,
এই কোণের সাপেক্ষে ভূমি কোনটা? ভূমি হচ্ছে এ বি। কোণের সংলগ্ন বাহুটাকে ভূমি বলে, তাহলে এ বি, তাহলে ভূমি কত? 5। তাহলে সেকের মান কত? 13/5। কোসেক এ, কোসেক এ, কোসেক কোন কোন বাহুর অনুপাত? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। কোসেক কোন বাহুর বিপরীত রাশি? সাইনের বিপরীত। তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক কী হবে? অতিভুজ বাই লম্ব। তো আমার অতিভুজ কত? 13। এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা? এটা 13/12। তাহলে সেম, এই যে দেখো কোসেকের মান পাইছি, কোসেকের মান পাইছি, সেকের মান পাইছি, কোসেকের মান পাইছি, সেক এর মান পাইছি, কোসেকের মান পাইছি। এখন জাস্ট বসায় দিলেই আমার কাজ শেষ। এখন বসায় দিলেই, মান বসায় দিলেই কি কাজ শেষ। এই দেখো বাম পক্ষে আমরা মান বসাই দিছি, সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে ছিল, তাহলে 13/5, 13/12 ক্যালকুলেশন করলে আসে এই বিশাল একটা নাম্বার আসে। ডান পক্ষেও এই দুটাকে গুণ করতে হবে, তো স্কোয়ার করে গুণ করছি, সেম নাম্বার আসে। তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি? রাইট হ্যান্ড সাইড। দেখানো হলো, শোট। নেক্সট ম্যাথে আসো। হ্যাঁ, নেক্সট ম্যাথে আসো। নেক্সট ম্যাথ কী বলছে? আচ্ছা, এই ম্যাথটা একদম হুবহু সেম। দেখো একটা হচ্ছে ত্রিভুজ দেয়া আছে, ত্রিভুজের কোণ দেয়া আছে, দুইটা বাহুর মান দেয়া আছে সমকোণী ত্রিভুজের। এসি কি? এসি হচ্ছে আমার অতিভুজ। তাহলে ভূমি আর লম্ব দেয়া থাকলে অতিভুজের মান বের করতে পারবো না, এই দুইটার স্কোয়ার করে রুট করলেই হয়ে যাবে। সেম কাজ। দেখো বি কোণ, বিকে, আচ্ছা বি সমকোণ যা যা আছে লিখছে, তাহলে অতিভুজ ইকুয়াল টু কত? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে √3, তাহলে 1 স্কোয়ার √3 করলে কত আসে? 2। তার মানে আমার অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2। অতিভুজ হচ্ছে 2, ঠিক আছে। তো আমরা লম্ব, অতিভুজ, এই তিনটা বাহুরই মান এখন পাইছি। এখন চ্যালেঞ্জ হচ্ছে খ নাম্বার। খ নাম্বার কী বলছে? tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। এখন তোমরা আমাকে এক বলো, tan a মানে কোন কোন? এ কোনটা না? tan কোন কোন বাহুর অনুপাত হয়? লম্ব বাই ভূমি না? লম্ব বাই ভূমি। তো এই কোণের সাপেক্ষে আমার লম্ব কোনটা? এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা। মনে রাখবা, কোণের সাথে যে বাহুটা থাকে সেটা অলওয়েজ আমার ভূমি হয়, বেজ। সেটা অলওয়েজ কী হবে? বেজ বা ভূমি। সেটা অলওয়েজ হচ্ছে বেজ বা ভূমি। তাহলে কোণের সাথে যেটা থাকে সেটা হচ্ছে বেজ, ভূমি। আর তাহলে বিপরীতে এইটাই আছে, এটা লম্ব। তাহলে আমার লম্বের মান কত? √3। আর ভূমির মান কত? 1। তাহলে tan a মানে কি? লম্ব বাই ভূমি। এই যে লম্ব বাই ভূমি মানে কি? √3/1। এই যে √3/1 মানে কি? √3। tan এর মান পাইছি। আর কিসের মান লাগবে? tan c এর মান লাগে। তোমরা যদি এইটার মান বের করা বুঝে থাকো, এটার মান বের করা তোমরা না বোঝার কোনো কিছুই নাই, না বোঝার কিছুই নাই। এখন আমরা হচ্ছে tan c এর মান বের করব। তাহলে এই কোণের সাপেক্ষে এখন ভূমি কোনটা? এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এখন √3। আর লম্ব আমার কত? লম্ব হচ্ছে 1। কেন? কারণ ভূমি সংলগ্ন বাহুকে আমরা, কোণ সংলগ্ন বাহুকে আমরা কি বলি? ভূমি বলি। তাহলে tan c মানে কি? tan মানে কি? কোন কোন বাহুর অনুপাত? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে √3, তাহলে 1/√3। tan c মান কত? 1/√3। 1/√3 চলে আসছে, 1/√3 চলে আসছে। এখন জাস্ট মান বসা দাও, এই দুটো যোগফল বের করতে বলছে। তাহলে tan a প্লাস tan c, √3 আর 1/√3 যোগ করলে কত হয়? 4/√3। 4/√3 এখানে ক্যালকুলেশন করা আছে, ক্যালকুলেশন করলে কত হবে? 4/√3। তো খ শেষ। গ নাম্বার কি বলছে? গ নাম্বার বলছে হচ্ছে এখন এক্স আর ওয়াইয়ের মান বের করো। আচ্ছা, এক্স আর ওয়াইয়ের মান বের করো। এক্স আর ওয়াইয়ের মান বের করো। আমরা কি খ থেকে tan a আর tan c এর মান পাইছি? tan a আর tan c এর মান পাইছি। কত পাইছি মনে আছে? tan a ইকুয়াল টু হচ্ছে √3 পাইছি। তাহলে এ মানে তো আর কোণ, এ মানে কি? এই কোণটা বোঝাচ্ছে না? তো এই কোণের আরেকটা মান দেওয়া আছে, সেটা কত? এক্স প্লাস ওয়াই। এই কোণটার মান কত? এক্স প্লাস ওয়াই। আর সি কোণটার মান কত? সি কোণটার মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই। এটাই লিখছি, tan x প্লাস ওয়াই ইকুয়াল টু কত? √3। tan x প্লাস ওয়াই কত? √3। তো এই ম্যাথ একটু আগে আমরা করে আসছি।
এরকম থাকলে আমাকে এই রুট থ্রিকে কী বানাইতে হবে, ট্যান বানাইতে হবে। তো ট্যান কত ডিগ্রির মান রুট থ্রি, ট্যান 60 ডিগ্রির মান। তো ট্যান রুট থ্রির পরিবর্তে আমরা কী লিখছি, ট্যান 60। তো দুই সাইড থেকে ট্যান বাদ, এক্স প্লাস ওয়াইয়ের মান কত আসছে, 60 ডিগ্রি। এটাকে 1 নম্বর সমীকরণ ধরছি। সিমিলারলি ট্যান সির মান কত দেওয়া আছে, সি কোণের মান কত দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই। তো ট্যান সি ইকুয়াল টু কত পাইছি আমরা, ট্যান সি ইকুয়াল টু পাইছি 1/√3, মানে সি, তাহলে ট্যান এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, 1/√3। ট্যান কত ডিগ্রির মান 1/√3, ট্যান 30 ডিগ্রির মান। তার মানে তো ট্যান এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে, ট্যান 30। তো দুই সাইড থেকে ট্যান ট্যান কাটা, তাহলে কী হবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন সমীকরণ 1 আর সমীকরণ 2কে যদি আমরা যোগ করি, যোগ করলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই যোগ করলে কী হবে, ওয়াই ওয়াই কাটা, তাহলে 2x ইকুয়াল টু 90 ডিগ্রি, 60 আর 30 কত, 90। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 45 ডিগ্রি। আবার যখন বিয়োগ করব, এক্স দুইটা কাটা যাবে, 2y ইকুয়াল টু কত হবে, 30 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে দেখো আমরা এক্স আর ওয়াইয়ের মান বের করছি, এক্স ইকুয়াল টু কত, 45 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু 15 ডিগ্রি। এখন আসো 30 নাম্বার সমীকরণটা সলভ করি, সিকিউটা সলভ করি। আসো কি বলছে, উদ্দীপকে বলা আছে হচ্ছে ট্যান সাইন থেটা ইকুয়াল টু পি এবং কস থেটা ইকুয়াল টু কিউ এবং ট্যান থেটা ইকুয়াল টু আর, যেখানে থেটা কি কোণ, সূক্ষ্মকোণ। ঠিক আছে, ক নাম্বারে বলছে হচ্ছে থেটার মান বের করো, যেখানে আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ 3 - 1, 3 টু দি পাওয়ার -1। আর এর থেটার মান বের করো যদি আর ইকুয়াল টু এটা হয়। আবার থেটা, ট্যান থেটা ইকুয়াল টু কত, আর, তার মানে ট্যান থেটা ইকুয়াল টু এই জিনিসটা, তাই না? তাহলে থেটার মান বের করতে বলছে, চলো সমাধান করি। তার মানে হচ্ছে ট্যান থেটা ইকুয়াল টু আর, আবার আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ 3 - 1 ইনভার্স 1। তাহলে ট্যান থেটা ইকুয়াল টু কত, রুট ওভার অফ 3 ইনভার্স 1। 3 ইনভার্স 1 মানে কি, 1/3, তার মানে রুট ওভার অফ 1/3 মানে 1/√3। ট্যান কত ডিগ্রির মান, 1/√3, ট্যান 30 ডিগ্রির মান। তাহলে 1/√3 পরিবর্তে আমরা কী লিখতে পারি, ট্যান 30। তাহলে থেটা ইকুয়াল টু কত হবে, 30 ডিগ্রি। ক নাম্বার শেষ, খুবই সহজ। খ নাম্বার কি বলছে, পি প্লাস কিউ ইকুয়াল টু √3 হলে থেটা ইকুয়াল টু 45 প্রমাণ করো। তাইলে পি প্লাস কিউ, পি কোনটা, পি হচ্ছে সাইন থেটা, কিউ কোনটা, কিউ হচ্ছে কস থেটা। তাহলে কস থেটা প্লাস সাইন থেটার মান ইকুয়াল টু √3 হলে থেটা ইকুয়াল টু 45 প্রমাণ করতে বলছে। তো আসো, পি হচ্ছে সাইন থেটা আর কিউ হচ্ছে কস থেটা, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু √3, তাহলে সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল টু কত, √3। তাহলে এখান থেকে যে কোনো একটাকে ওই সাইডে নিছি, এই কসকে ওই সাইডে নিছি, তাহলে সাইন থেটা ইকুয়াল টু কত হবে, √3 মাইনাস কস থেটা। এখন দুই সাইডে স্কোয়ার করছি, সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু √3 মাইনাস কস থেটা হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে পড়বে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে √3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু √3 ইন্টু কস থেটা প্লাস কস স্কোয়ার থেটা। আর এই সাইডে আছে শুধুমাত্র সাইন স্কোয়ার থেটা। তো √3 স্কোয়ার করলে কত, 2, আর 2√3 করলে 2√3 কস থেটা প্লাস কস স্কোয়ার থেটা। তো সব কিছুকে একই জাতীয় রাশিতে নিতে হয় না, মানে হচ্ছে হয় সব কস হবে, হয় সব সাইন হবে। তো এই সাইডে কি আছে, এই সাইডে হচ্ছে সাইন আছে, তো সাইনকে রিপ্লেস করে আমাদেরকে কজে নিতে হবে, যেন সব কিছু কজে যায়। সব যদি কজে যায় তাহলে আমাদের সমীকরণ সলভ করতে সহজ হবে। তো সাইন থেটার পরিবর্তে কী লিখছি, 1 মাইনাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 2 মাইনাস 2√2 কস থেটা প্লাস কজ স্কোয়ার থেটা। এখন সব কিছুকে এক সাইডে নিচ্ছি সমান চিহ্ন, মানে ওই সাইড থেকে এই পুরোটাকে হচ্ছে এই সাইডে আনছি, না না, হ্যাঁ আচ্ছা এই জিনিসটাকে এই সাইডে নিছি, হ্যাঁ এই জিনিসটাকে হচ্ছে এই সাইডে নিছি। এই সাইডে নিলে কী হবে, আগে কী ছিল, এই রাইট হ্যান্ড সাইডে আগে কী ছিল, 2 মাইনাস 2√2 কস থেটা প্লাস কজ স্কোয়ার থেটা -1। তো এই জিনিসটা এই সাইডে আসলে কী হবে, +1, এই সাইডে আসলে -1 প্লাস মাইনাস কজ স্কোয়ার থেটা, এই সাইডে আসলে কী হবে, কজ স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা। তো দেখো তো কজ স্কোয়ার থেটা কয়টা আছে, দুইটা, এটা যোগ করলে কী হবে, 2 কজ স্কোয়ার থেটা
আর এটা এখানে লিখি 2√2 cos থিটা মাইনাস 2√2 cos থিটা, আর 2 থেকে 1 বাদ দিলে কত, +1 ইকুয়াল টু 0। তো এখানে দেখো তো, এখানে কি আমার হোল স্কোয়ারের সূত্র পড়ছে কোনো? বলবো হ্যাঁ, অবশ্যই হোল স্কোয়ার সূত্র পড়ছে। কিভাবে এটা হোল স্কোয়ার সূত্র হয়েছে কিভাবে বলো তো? অথবা এটা হোল স্কোয়ার সূত্র হইল কিভাবে? এই যে এইটার পরিবর্তে এই জিনিসটা কিভাবে লিখলো? আমি কি এই 2 cos থিটাকে এটা লিখতে পারি √2 cos থিটা হোল স্কোয়ার, তাই না? একই কথা, রুট স্কোয়ার করলে কত হয় 2, আর cos থিটাকে স্কোয়ার করলে cos স্কোয়ার থিটা আর 1। তাহলে দেখো তো a স্কোয়ার এটা যদি a স্কোয়ার হয় মানে হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab আর a আর b এর মান হচ্ছে 1 আর আছে হচ্ছে 1। আচ্ছা, a স্কোয়ার মাইনাস 2, এই যে 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার করা মানে না করা একই কথা। মানে হচ্ছে এই জিনিসটাকে আমরা √2 cos থিটা মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্রে ভাঙা আছে এখানে। তাহলে এই জিনিসটার পরিবর্তে আমরা কি লিখতে পারি √2 cos থিটা মাইনাস 1 হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই পুরোটাকে সূত্র হলে কী হবে, a স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার লেখা হচ্ছে। মানে এর মান কত, √2 cos থিটা আর b হচ্ছে 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো স্কোয়ার দুই সাইডে রুট করলে কত হবে, স্কোয়ার কাটা যাবে আর 0কে রুট করলে 0ই। তাহলে √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত, 0। তারপরে -1 এই সাইডে গেলে কী হবে, +1, -1 এই সাইডে গেলে কী হবে, +1। আর √2 এখানে গুণ ছিল, এই সাইডে গেলে কী হবে, ভাগ, তাহলে 1/√2। তাহলে cos থিটা ইকুয়াল টু 1/√2। cos কত ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাইলে 1/√2-র পরিবর্তে cos 45 লেখা হচ্ছে। তাহলে cos কাটা, থিটা ইকুয়াল টু কত, 45 ডিগ্রি। প্রমাণিত। আসো আমরা কোশ্চেন 30-এর গ নাম্বারটা সলভ করি। তো 30-এর গ নাম্বারে কি বলছে যে 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল টু 4 হলে দেখাও যে tan থিটা ইকুয়াল টু 1/√3। একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে tan থিটা ইকুয়াল টু 1/√3 প্রমাণ করতে হবে। তাইলে p ইকুয়াল টু কত, p ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা, q ইকুয়াল টু কত, q ইকুয়াল টু হচ্ছে cos থিটা। তো p এর জায়গায় আমরা সাইন থিটা বসাই দিব, q এর জায়গায় cos থিটা বসাই দিব। তো আসো বসাই দিই, p ইকুয়াল টু কত, সাইন থিটা, এবং q ইকুয়াল টু কত, cos থিটা। তো p এর স্থানে কাকে বসাই দিছি, সাইন থিটা, তাহলে 7 সাইন স্কোয়ার থিটা, এবং q এর জায়গায় cos থিটা, তো 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। এখন আমাদের একটা ত্রিকোণমিতিক সমীকরণ চলে আসছে। এই সমীকরণ থেকে আমাদের থিটার ম্যানটা বের করতে হবে। কিন্তু কথা হচ্ছে সমীকরণের মধ্যে আমরা দেখতেছি সাইনও আছে, কজও আছে। ত্রিকোণমিতিক সমীকরণ সলভ করতে হলে যে কোনো একটা রাশি থাকতে হয়, একটা ত্রিকোণমিতিক রাশি থাকতে হয় সব সাইন থাকবে অথবা সব কস থাকবে, কিন্তু এখানে সাইন কস দুইটাই আছে। তো এই ধরনের কেসে আমরা যে কোনো একটাকে আরেকটা দিয়ে রিপ্লেস করতে হবে। আমরা কসকে চাইলে সাইনে রিপ্লেস করতে পারি অথবা সাইনকে কজে রিপ্লেস করতে পারি। তো আমরা এখানে কসকে সাইনে রিপ্লেস করছি। কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো কজ স্কোয়ার থিটার পরিবর্তে কী বসাইছি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো কজ স্কোয়ার থিটার পরিবর্তে কী লিখছি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এই 3 গুণ করছি, তাহলে 3 গুণ করলে কত হবে, 1-এর সাথে 3 গুণ করলে 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। এখন দেখো সব কিছু সাইনে রিপ্লেস হয়ে গেছে। তো 7 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা, 7 সাইন স্কোয়ার থিটা থেকে 3 সাইন থিটা বাদ দিলে কয়টা থাকে, 4 সাইন স্কোয়ার থিটা। আর এখানে 3 ছিল, তো +3 ওই সাইডে গেলে কী হবে, -3, তাই না? তাহলে 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 মাইনাস 3, মানে 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1। এখন 4 এই সাইডে গুণ আছে, সমান চিহ্ন ওই সাইডে গেলে কী হবে, ভাগ। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4। এখন স্কোয়ার আছে, তাহলে উভয় পাশে যদি রুট করি তাহলে সাইন স্কোয়ার আর রুট ওভার অফ সাইন স্কোয়ার করলে কত হবে, সাইন আর স্কোয়ারে কাটা, শুধু সাইন থিটা থাকে। আর এখানে 1/4কে রুট করলে হয় কত, হাফ। 4কে রুট করলে 2, তাহলে 1/4কে রুট করলে কত হবে, হাফ।
তাহলে সাইন থেটা ইকুয়াল টু হাফ। এখন সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে আমরা হাফের পরিবর্তে কত বসাতে পারি? সাইন 30 ডিগ্রি। তো দুই সাইড থেকে সাইন কাটা, তাহলে থেটা ইকুয়াল টু কত হবে? 30 ডিগ্রি। অর্থাৎ ট্যান থেটা ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি। এখন ট্যান ট্যান কাটা, সরি, থেটা ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে কি? দেখাইতে হবে হচ্ছে ট্যান থেটা ইকুয়াল টু 1/√3। তো ট্যান থেটার মধ্যে ট্যান থেটা বাম পক্ষে কে আছে? ট্যান থেটা। তো থেটার জায়গায় আমরা 30 ডিগ্রি বসাই দিলাম। তাহলে ট্যান থেটা ইকুয়াল টু কত? ট্যান থেটার মান কত? 1/√3 দেখানো হলো, প্রমাণিত। 31 নম্বর কোশ্চেনে আসো। কি বলছে? এবিসি একটি সমকোণী ত্রিভুজের বি হলো এক সমকোণ, মানে বি হচ্ছে 90 ডিগ্রি। এবি ইকুয়াল টু বিসি হলে প্রমাণ করো যে এই পুরো জিনিসটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তো আসো এই ম্যাথটা কীভাবে করা যায়। আগে হচ্ছে আমরা এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকি। তো এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকা হয়েছে, যার একটা কোণ কত? এক সমকোণ। কোন কোণটা? বি কোণ হচ্ছে এক সমকোণ। তাহলে এই যে বি, বি হচ্ছে এক সমকোণ 90 ডিগ্রি। এবং এ বি আর এসির মান কত? সমান। এ বি আর এসির ভ্যালু কত হবে? সমান। তাহলে এ বি কোথায়? এ বি ইকুয়াল টু যদি এ হয়, তাহলে বিসি ইকুয়াল টু কত হবে? এই তো হবে, যেহেতু এই দুইটা সমান বলছে। এটা যদি 2 হয় এটাও 2, এটা 5 হলে এটাও 5, তাহলে এটা এ হলে এটা কত হবে? এই হবে। আর এটাকে আমরা বি ধরে নিছি, এটাকে অতিভুজকে আমরা কি ধরে নিছি? বি ধরে নিছি। তো আমাদেরকে এই ম্যাথের মধ্যে কি কি অনুপাত আছে দেখো তো, ত্রিকোণমিতিক অনুপাত। একটা হচ্ছে কস সি, একটা হচ্ছে কস বি, একটা কস এ, একটা কস সি। তার মানে কস এ, কস বি, কস সি, এই তিনটা আমাদেরকে বের করতে হবে। এই তিনটার অনুপাতকে বের করতে পারলে আমি যদি এখানে রিপ্লেস করে দিই, তাহলে আমাদের ম্যাথটা সহজে করতে পারবো। তো আসো কী বলা রয়েছে এখানে? এবিসি সমকোণী ত্রিভুজের বি হচ্ছে সমকোণ। এ বি ইকুয়াল টু বিসি। হ্যাঁ, ধরলাম যে এ বি আর বিসি কি ভ্যালু কত? এ, এবং এসি, তা এসির ভ্যালু হচ্ছে বি ধরে নিছি। তো এই যে সিমিলারলি আমরা কজ এর মান যদি বের করতে চাই, কজ কোন কোন বাহুর অনুপাত? ভূমি বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজের কজ এ মানে হচ্ছে কজ এ, এখানে আমার কোন কোনটাকে ধরছে? এ না? তো এ কোণের সাপেক্ষে ভূমি কোনটা? এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এটা। তাহলে কজ এ বি বাই এসি, অতিভুজ হচ্ছে এসি। এ বি বাই এসি, এ বির মান কত? এ, এসির মান কত? বি, তাহলে এ বাই বি। আবার আমার এ কজ এ বের করে ফেলছি, কজ এর মান। এখন কজ বির মান লাগবে না? তাহলে কজ বি, দেখো তো বি কোনটা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? কজ 90 ডিগ্রির মান কত? 0। কজ 90 ডিগ্রির মান কত? 0। তার মানে কজ বি ইকুয়াল টু কত? 0। তাহলে কজ বির মানও বেরোছে। এখন কার মান লাগে? কজ সির মান লাগবে, কজ সি। তাহলে কজ সি, এখন কোন আমার কোনটা? কোন হচ্ছে সি। তো এই কোণের সাপেক্ষে ভূমি কোনটা? এখন এই কোণের সাপেক্ষে ভূমি কিন্তু এখন এটা, এবং অতিভুজ তো এটাই। তাহলে কস থেটা ইকুয়াল টু কত? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে বিসি, মানে হচ্ছে এ বাই বি। তাহলে আমরা দেখো কজ এ, কজ বি আর কজ সির মান বের করে ফেলছি। এখন আমরা জাস্ট এখানে ইনপুট করলেই ভ্যালু পেয়ে যাব। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী দেয়া আছে দেখো তো? লেফট হ্যান্ড সাইডে এই পুরো জিনিসটাকে তুলছি। এখন যদি আমরা বাম পক্ষে কজ সি, কজ বি আর কজ এর মান যদি বসাই দিই, তাহলে কজ সির মান কত? কজ সির মান হচ্ছে এ বাই বি, তাহলে এ বাই বি বসাই দিছি। আর বিসির মান কত? বিসির মান হচ্ছে এ। এসির মান কত? এসির মান হচ্ছে বি। আর কজ বির মান হচ্ছে 0, বের করছে, এই যে বের করছে 0। সেমভাবে বিসির মান হচ্ছে এ, কজ এ বির মান হচ্ছে 0, এসির মান হচ্ছে বি, কজ এ মান হচ্ছে এ বাই বি, আর কজ সির মান হচ্ছে এ বাই বি। তাহলে দেখো এইটা তো 0, 0-র সাথে কোনো কিছু করলে 0, এটাও কাটা, এটাও কাটা। এই বি আর বি কাটলে কি থাকে? শুধু এ, তাহলে 0 মাইনাস এখানে, ঠিক আছে। আর এই এ আর এ গুণ করলে কী হবে? এ স্কোয়ার, নিচে একটা বি থাকবে, এখানে একটা বি আসেনি, নিচে একটা বি থাকবে, মাইনাস 0 ডিভাইডেড বাই 0 মাইনাস এ প্লাস এ প্লাস বি। এখন দেখো এখানে কি আছে এই জায়গাটাতে, এই জায়গাটা একটু খেয়াল করো। এখানে কি আছে? এ স্কোয়ার বাই বি ডিভাইডেড বাই মাইনাস এ। তো মাইনাসে উপরে উঠলে কি হবে? এখানে আসবে না? তাহলে এর পরের লাইনে কি হবে? এ স্কোয়ার মাইনাস এ বি। তাহলে একটা এ আর এ কাটা, তাহলে কি থাকে আমার? মাইনাস এ বাই বি। এই দেখো এখানে কি আসছে? তাহলে মাইনাস এ বাই বি।
আর আমার আগে এইখানে cos c এর মান হচ্ছে a বাই বি, তাহলে মাইনাস a বাই বি প্লাস a বাই বি কাটা কত হয় 0, তাহলে আমার প্রমাণিত। এইটার ভ্যালু কত হবে 0, প্রমাণিত। আসো 32 নম্বর ম্যাথটা করি। 32 নম্বরে কী বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের বি হচ্ছে এক সমকোণ। এই যে এবিসি সমকোণী ত্রিভুজের বি হচ্ছে এক সমকোণ, ঠিক আছে। কট এ প্লাস কট বি ইকুয়াল টু 2 কট সি হলে প্রমাণ করো যে এই জিনিসটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে কিভাবে প্রমাণ করা যায়? আমরা কি করব, যেহেতু আমাদেরকে বি সমকোণ বলে দিয়েছে, বি হচ্ছে 90 ডিগ্রি, তো আমরা কট এ আর কট বির ভ্যালু বের করব এবং কট সিরও ভ্যালু বের করব। তাহলে কট কোন কোন বাহুর অনুপাত হবে? কট হচ্ছে ভূমি বাই লম্ব, তাই না? কট থেটা ইকুয়াল টু কত? ভূমি বাই লম্ব। যখন কট এ কোণের সাপেক্ষে ভূমি কোণটা আমার কোণের সাথে সংলগ্ন বাহু সবসময় হচ্ছে ভূমি হয়, তাহলে এ বি আমার ভূমি না, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি এটা, লম্ব এটা, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে কত হবে? এ বি বাই বিসি। এই যে এ বি বাই বিসি। যখন কট সি মানে সি কোণের সাপেক্ষে ভূমি কোণটা, সি কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি, তাহলে ভূমি বাই লম্ব বিসি বাই এ বি, তাই না? কট সি ইকুয়াল টু ভূমি বাই লম্ব বিসি বাই এ বি, তাহলে কট এ প্লাস কট বি ইকুয়াল টু কট সি, আমাদের এটা প্রমাণ করতে হবে, তাই তো। আর বি তো 90 ডিগ্রি, আর কট 90 মান কত আমরা জানি 0, সেই কারণে এটা আমরা বের করিনি। তাহলে দেখো এখন কি করব, আমরা কটের ভ্যালু পাইছি, কট সি এর ভ্যালু পাইছি, তো আমরা সমীকরণটা তুলি। সমীকরণ কি আছে, এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে এখন কট এ প্লাস কট বি ইকুয়াল টু 2 কট সি। আচ্ছা, এখন তাহলে সমীকরণটা তুলছি, কটের ভ্যালু কত? এ বি বাই বিসি, তো কটের পরিবর্তে এ বি বাই বিসি বসিয়ে দিয়েছি। কট বি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কট 90 ডিগ্রির মান কত? কট 90 ডিগ্রির মান হচ্ছে 0। আর কট সি হচ্ছে বিসি বাই এবি, তাহলে 2 বিসি বাই এবি। তো দেখো এখান থেকে যদি 0 চলে যায়, তাহলে এ বি বাই বিসি ইকুয়াল টু কী হবে? 2 বিসি বাই এবি। এখন আমরা কি করব, এ বি গুণ করব আর বিসি গুণ করব, তাহলে কি হয়? এ বি স্কোয়ার ইকুয়াল টু 2 বিসি স্কোয়ার। তো আমরা 2 বিসি স্কোয়ারকে কী লিখতে পারি? বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লিখতে পারি না? এখন এটা আমরা কেন লিখছি? কারণ হচ্ছে আমাদেরকে এসি স্কোয়ার আর আরেকটা এবি স্কোয়ার নিয়ে আসতে হবে। তো আমরা কি জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কত? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তার মানে এসি স্কোয়ার ইকুয়াল টু কত? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাইলে বিসি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? বিসি স্কোয়ার ইকুয়াল টু কত হবে বলো তো? বিসি স্কোয়ার এখান থেকে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার না, মাইনাস এবি স্কোয়ার না, বিসি স্কোয়ার কত হবে? এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে এই একটা বিসি স্কোয়ারের পরিবর্তে আমরা এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার বসাই দিছি। একটা বিসি স্কোয়ারের পরিবর্তে কি বসাই দিছি? এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার বসাই দিছি। তো দেখো আমার এই সাইডে আছে কত? 2 এবি স্কোয়ার, এখানে মাইনাস এবি স্কোয়ারকে ওই সাইডে পাঠিয়ে দিছি, তাহলে কী হবে? এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ারকে কী লেখা যায়? 2 এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেখো আমার প্রমাণ শেষ, কিছুই করি নাই। আমার যে সমীকরণটা দেওয়া ছিল, সমীকরণে এই কট এ, কট বি, কট সির মান এই বাহুদ্বয়ের মাধ্যমে বের করছি, যেহেতু বাহু তো দেয় আছে আর বলছে বি হচ্ছে সমকোণ, তাহলে বাহুদ্বয়ের অনুপাতগুলো জাস্ট বের করছি। কট এ, কট বি, কট সির অনুপাত কত কত এখানে ইনপুট করছি সমীকরণের মধ্যে, সমাধান করছি, এটা চলে আসছে 2 এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, প্রমাণিত।